Supreme Court issued notice in play seeking direction to the Election Commission of India and Tripura Election Commission to immediately conduct overdue village committee election under TTADC Autonomous District Council Act 1994 on 25 August 2025. Bench, Chief Justice of India, B.R. Gawai and Justice N.B. Anjania. একটি ধন্যবাদ সূচক মোশন এই হাউসে উপস্থাপন করতে চাই। MDC Gonet Dekorma Vaitubuja calling attention. Boni Boshina Musuman TTADC ni যে এমপ্লয়ি 1984 85 বিশিনি আবনি ইয়াগুন পরেও যে ওরা এমপ্লয়ি চাকরি খাইতাম কর্মচারীদের অবসরকালীন বিভিন্ন ন্যায্য অধিকার যেমন মাসিক পেনশন ভাতা গ্র্যাজুইটি লিভ স্যালারি কমিউটেশনের মতো সুযোগ সুবিধা প্রদানের বিলম্বে স্যার চিনি TTADC Kuila Nishimen যখন এস্টাবলিশ সম্পূর্ণ নিশিমেন অ্যাকচুয়ালি একটা বিভাগ বা কাইসা সুমুগ ফাইজা কোনো TTADC অটোনমাস বডি বনি এক্টিয়ার কোনো বড় নাংমানি যেসে চাকরি নাই মানো যেত সামুং খাইনা নাংমানি আর সামুং খাইমানো ইমপ্লিমেন্ট খাইনানি বাগে প্রয়োজনীয় যদি কর্মচারী প্রয়োজন হয় তাহলে কর্মচারী নিয়োগ করতে পারে এজ পার মাই নলেজ বিগত 42 বছর অতিক্রান্ত হয়েছে এডিসির প্রশাসন রাজ্যে আর রাজ্য সরকার কখনো TTADC যে পোস্টগুলোকে বা চাকরি নিয়োগের ক্ষেত্রে কোনো ফাইন্যান্সিয়াল কনকারেন্ট দেয়নি ফলে এখন কর্মচারীরা অবসর হলে পরে কর্মচারীদের তাদের গ্র্যাচুইটি লিভ স্যালারি কমিউটেশন বা এরকম এই সুযোগ সুবিধাগুলো কোথা থেকে দেওয়া হবে এটা কি রাজ্য সরকার বহন করবে না এটা কি কেন্দ্রীয় সরকার বহন করবে না এডিসি কর্তৃপক্ষ এটা বহন করবে আমরা আপনারা আমি একটু আগেই যেটা বলেছি যে আমাদের যে ফান্ড গত 5 বছরে আমরা প্রায় 254 কোটি টাকার মতো আমরা ফান্ড কম পাই শেয়ার অফ ট্যাক্সেস লোকাল বডি এইসব থেকে আমরা কিন্তু এখন যেটা বর্তমানে আমরা বেতন ভাতা যেটা দিচ্ছি সেখান থেকে আমরা দিচ্ছি তাহলে এখন প্রশ্ন ওঠে যে কর্মচারীরা যখন 1985 86 90 দশকে যারা কর্মচারীতে নিয়োজিত হয়েছে তারা রিটায়ারমেন্ট গেলে তাদের এককালীন যে পেনশন ভাতা গ্র্যাচুইটি এইগুলো কে দিবে তো আমাদের এখন এমন অবস্থা প্রত্যেক মাসে কিন্তু কর্মচারীর পেনশনের বৃদ্ধি পাচ্ছে পুরনো স্টাফগুলো এখন অবসর বৃদ্ধি পাচ্ছে তো আমরা যার জন্য রাজ্য সরকারের কাছে আমরা বারংবার আমি নিজেও সিএম সাহেবের সাথে গেছি মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা এটাও কথা বলেছি যে আমাদের পেনশন স্যালারি পেনশন এগুলো আলাদা হেড করুন এবং ডেভেলপমেন্ট শেয়ার অফ ট্যাক্সেস লোকাল বডি ট্রান্সফার ফান্ড এটা আলাদা করুন এই নিয়ে আমাদের একটু আগে আমি যেটা বলেছিলাম এই নিয়ে আমাদের এডিসি প্রশাসন সিএম সাহেব থাকবেন আমাদের ফাইনাল ডিপার্টমেন্ট সিইও সাহেব থাকবেন ওখানে এডিসি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা থাকবেন চিফ মিনিস্টার থাকবেন ফাইন্যান্স মিনিস্টার থাকবেন চিফ সেক্রেটারি থাকবেন একটা জয়েন্ট মিটিং হোক এই সমস্যাগুলা আর্থিক সংকট এডিসির আর্থিক সংকটগুলা যেন নিরসন হোক আমরা বারংবার দেখা করার পরও আমাদের
হিজ হাইনেস মহারাজাও এটা নিয়ে বারংবার দেখা করেছেন, কিন্তু এখনো অব্দি আমাদের সাথে কোনো মিটিং এ বসার পরিকল্পনাও নেই, বা এটা নিয়ে কোনো সুরাহা বের করার জন্য কোনো পরিকল্পনা কিন্তু এখনো রাজ্য সরকার নেয়নি। ফলে আর্থিকভাবে আমরা কোথা থেকে যে ভারতী পূজা Hano hai balik na wana masinja bakir masinja hano hai darak sidak mampli kasai bega social media wo mokol baitang eba khok baitang darak sidak mampli gede doctor box no pula no mampli no gunyo kam ke samani tongna eba kam ke no buji manai tongna teni ni mampli bo fai no gede doctor box no teni ni mampli ko baisi hano balik no stai sini tibrasa do fani sini sar song eba wa hai emle montri ro teni sala balik na assembly wo thangai balik na sini tai tibrasa ni man thai rong no tai nai balik na kok bang lek eba balik na khok ke ka tamne ulo bai ka sak sal ka dang ma zara no bai tabo busini ti prasani man thai mai na ni bagi balik na tab zara te sai tong lai ja hinga abno to nya balik na assembly wo office balik na kok bang lek eba balik na on thang lek ya abno to nya sing kita ka ham ke tini chalo sini sa chong sini te dak te bok song na tamni kok sawi kana ka eba bawai ke kok ka sa ka abno to nya sing kita ka ham ke seng o mam le mising te ba khok khong ne mising te sing kita ka ham ke khana wai na la na ba bo ju wai na la na gite dak te bok song kita ka ham ke nai tong di tini na o mam pli no Supreme Court issued notice in play seeking direction to the Election Commission of India and Tripura Election Commission to immediately conduct overdue village committee election under TTADC Autonomous District Council Act 1994 on 25 August 2025. Friends, Chief Justice of India B.R. Gawai and Justice N.B. Anjaliya. আপনি আপনার মূল একটি ধন্যবাদ সূচক মোশন এই হাউসে উপস্থাপন করতে চাই। মাননীয় 231 MDC Gণেশ Devarma Vaitubuja calling attention Boni Boshina Musuman Heket TTADC ni যে এমপ্লয়ি 1984-85 বিশিনি আবনি ইয়াগুন পরেও যে ওরা এমপ্লয়ি চাকরি খাইকান কর্মচারীদের অবসরকালীন বিভিন্ন ন্যায্য অধিকার যেমন মাসিক পেনশন ভাতা, গ্র্যাজুইটি, লিভ স্যালারি, কমিউটেশনের মতো সুযোগ সুবিধা প্রদানের বিলম্বে। স্যার, চিনি TTADC Kuila Nishimen যখন এস্টাবলিশ সম্পূর্ণ নিশিমেন অ্যাকচুয়ালি একটা বিভাগ বা কাইসা সুমুগ ফাইজা কোনো TTADC অটোনোমাস বডি বনি এক্টিয়ার কোনো বড় নাংমানি যেসে চাকরি নাই মানো যেত সামং খাইনা নাংমানি আর সামং খাইমানো ইমপ্লিমেন্ট খাইনানি বাগে প্রয়োজনীয় যদি কর্মচারী প্রয়োজন হয় তাহলে কর্মচারী নিয়োগ করতে পারে। এজ পার মাই নলেজ বিগত 42 বছর অতিক্রান্ত হয়েছে এডিসির প্রশাসন রাজ্যে, আর রাজ্য সরকার কখনো TTADC যে পোস্টগুলোকে বা চাকরি নিয়োগের ক্ষেত্রে কোনো ফাইন্যান্সিয়াল কনকারেন্ট দেয়নি। ফলে এখন কর্মচারীরা অবসর হলে পরে কর্মচারীদের তাদের গ্র্যাচুইটি, লিভ স্যালারি, কমিউটেশন বা এরকম এই সুযোগ সুবিধাগুলো কোথা থেকে দেওয়া হবে? এটা কি রাজ্য সরকার বহন করবে, না এটা কি কেন্দ্রীয় সরকার বহন করবে, না এডিসি কর্তৃপক্ষ এটা বহন করবে? আমি একটু আগে যেটা বলেছি যে আমাদের যে ফান্ড গত 5 বছরে আমরা প্রায় 254 কোটি টাকার মতো আমরা ফান্ড কম পাই। শেয়ার অফ ট্যাক্সেস, লোকাল বডি, এইসব থেকেই আমরা কিন্তু এখন যেটা বর্তমানে আমরা বেতন ভাতা যেটা দিচ্ছি সেখান থেকে আমরা দিচ্ছি। তাহলে এখন প্রশ্ন ওঠে যে কর্মচারীরা যখন 1985, 86, 90, 91 থেকে যারা কর্মচারীতে নিয়োজিত হয়েছে
তারা রিটায়ারমেন্ট গেলে তাদের এককালীন যে পেনশন ভাতা গ্র্যাচুইটি এইগুলো কে দিবে? তো আমাদের এখন এমন অবস্থা প্রত্যেক মাসে কিন্তু কর্মচারীর পেনশনের বৃদ্ধি পাচ্ছে। পুরনো স্টাফগুলো এখন অবসর বৃদ্ধি পাচ্ছে। তো আমরা যার জন্য রাজ্য সরকারের কাছে আমরা বারংবার, আমি নিজেও সিএম সাহেবের সাথে গেছি, মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা এটাও কথা বলেছি যে আমাদের পেনশন, স্যালারি, পেনশন এগুলো আলাদা হেড করুন এবং ডেভেলপমেন্ট, শেয়ার ট্যাক্স, লোকাল বডি, ট্রান্সফার ফান্ড, এটা আলাদা করুন। এই নিয়ে আমাদের একটু আগে আমি যেটা বলেছিলাম, এই নিয়ে আমাদের এডিসি প্রশাসন, সিএম সাহেব থাকবেন, আমাদের ফাইনাল ডিপার্টমেন্ট সিইও স্যার থাকবেন, ওখানে এডিসি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা থাকবেন, চিফ মিনিস্টার থাকবেন, ফাইন্যান্স মিনিস্টার থাকবেন, চিফ সেক্রেটারি থাকবেন, একটা জয়েন্ট মিটিং হোক। এই সমস্যাগুলা এডিসির আর্থিক সংকটগুলা যেন নিরসন হোক। আমরা বারংবার চিঠি, বারংবার দেখা করার পরও আমাদের হিজ হাইনেস মহারাজাও এটা নিয়ে বারংবার দেখা করেছেন, কিন্তু এখনো অব্দি আমাদের সাথে কোনো মিটিং এ বসার পরিকল্পনাও নেই, বা এটা নিয়ে কোনো সুরাহা বের করার জন্য কোনো পরিকল্পনা কিন্তু এখনো রাজ্য সরকার নেয়নি। ফলে আর্থিকভাবে আমরা কোথা থেকে যে ভারতী পূজা বলবো, যেটা প্রত্যেক মাসে যে আমাদের যে কর্মচারীরা এখন রিটায়ারমেন্টে যাচ্ছেন তাদের যে এককালীন যে বেনিফিট গুলো আমরা কিভাবে দেব এটা নিয়ে, যদিও আমরা ইদানিং 43 জনকে তাদের গ্র্যাচুইটি, লিভ স্যালারি, কমিউটেশন এবং আমরা আশা করে তাদেরকে আমরা পূরণ করে দিয়েছি। 9,65,00,000 টাকা আমাদের এই ডেভেলপমেন্টের ফান্ড থেকে, শেয়ার অফ ট্যাক্সেস, লোকাল বডি, এর থেকে কিন্তু এই টাকাগুলো আমরা আমাদের 2021-এ আসার পর আমরা 43 জনকে আমরা দিতে পেরেছি। এখন বাকি প্রায় 160 জনের মতো আছে যারা এখন পেনশন আমাদেরকে প্রেয়ার করেছেন যে আমরা পেনশনে আছি, আমাদেরকে যে পাওনা টাকা, গ্র্যাচুইটি, লিভ স্যালারি, কমিউটেশন, এই সুযোগ সুবিধাগুলো অতি সত্বর আমরা কিন্তু রাজ্য সরকারের সাথে কথা বলার সাপেক্ষে সম্পূর্ণভাবে এটা এই সমস্যাটা নিরসনের সাপেক্ষে আমরা কিন্তু কথা বলেছি, কিভাবে ওইটা সমস্যার সমাধান। আদৌ কিন্তু আজকেও রাজ্য সরকার আমাদের এই ব্যাপারে হাত বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এগিয়ে আসেনি। তথাপি আমরা মানলি যে পেনশন এবং তাদের এরিয়া 7,35,00,000 টাকা আমরা অলরেডি রিলিজ করে দিয়েছি। 160 প্লাস যারা কর্মচারী আছে, তারা যতজন আছে এখন 160 জন ঊর্ধ্বে, তাদেরকে আমরা 7,35,00,000 টাকা আমরা অলরেডি রিলিজ করে দিয়েছি, পাবেন। কিন্তু তাদের যে আগামী দিনে যে তাদের গ্র্যাচুইটি, লিভ স্যালারি, কমিউটেশন আমরা কিভাবে দেব? আমরা এখানে যারা বিরোধী বেঞ্চে আছেন, আপনারাও বলুন, গিয়ে ওইখানে বলুন, রাজ্য সরকারকে বলুন, যেহেতু আপনারা একই পার্টি, যে আমরাও আমাদের মাত্রা আমরা বলে থাকি যে ওয়ান টাইম যে বেনিফিট এক পার্টি আর স্টেট গভর্নমেন্ট টাকা দিলে টাকা খাই, আবার আপনার পিতা দেয়। তার মানে বোঝা গেছে আপনারা বলবেন না, টাকা আসবে না। তার মানে বোঝা গেছে যখন রাজ্য সরকারের কাছে টাকা আসার জন্য আমরা আবেদন করতে যাই, আপনাদের এই যদি ব্যবহার হয়, আপনারা যদি এরকম যদি ব্যবহার হয়, আমরা কিভাবে মেনে নিতে পারি? আপনাদের সঙ্গে গিয়ে আমরা অবশ্যই আপনারা যদি আমাদের সবার সহযোগিতা দরকার। কাজে আমরা সরকার, আমাদের এডিসি প্রশাসনের যারা কর্মচারী, তাদের ধরতি আমরা আপনাদের যে সমস্যার সমাধান করতে আগ্রহী, অচিরেই আমরা আপনাদের সমস্যার সমাধান করব। কিন্তু প্রোভাইডেড যে আমরা রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের
সহায়তা ছাড়া এত বড় ওয়েট, এত বড় পূজা আমরা একা আমাদের যে আর্থিক মানে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টে আমরা কাটিয়ে উঠতে পারবো না। যার জন্য আমরা বারবারই বলছি, আমরা যে বাজেট পাঠিয়েছি সেই বাজেট থেকে আপনারা নিশ্চয়ই আপনারা দেখেছেন আমরা বাজেট পাঠিয়েছিলাম কত 111। আরে এটাই তো বলছি, এটাই তো তার সত্ত্বেও হচ্ছে কেন? এটা প্রশ্ন তো আমারও, এটা জনগণের প্রশ্ন। 1840 কোটি টাকা আমরা বাজেট পাঠিয়েছি। মুখ্যমন্ত্রী এসে বলে গেছেন 860 কোটি টাকা পাঠিয়েছে এডিসিতে, অথচ অ্যাপ্রুভ করেছে 500। আচ্ছা, আমরা পেয়েছি মাত্র এখন অব্দি 259 কোটি। আজ পর্যন্ত 259 কোটি আমরা পেয়েছি। আর হিসাব সব কিছু মহাশয়, আমাদের সমস্ত হিসাব ঠিক আছে। আপনার রাজ্য সরকারের অডিট আমাদের এখানে 3-4 জন বসেই আছে, কোনো সমস্যা নেই। কাজে আমি আর বেশি কথা বাড়াবো না। যে আজকে আমাদের এমডিসি কর্তৃক, মাননীয় এমডিসি কর্তৃক যে কলিং অ্যাটেনশন থেকে এডিসি অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরকালীন বিভিন্ন ন্যায্য অধিকার, যেমন মাসিক বেতন, ভাতা, গ্র্যাচুইটি, লিভ, স্যালারি, কমিউনিকেশন এর মতো সুযোগ সুবিধা প্রদান সম্পর্কে যে উনি জানতে চেয়েছেন, আমি আশা করি আপনারা সবাই ওয়াকিবহাল, সবাই জানেন এটা। একনলেজ আছে সবারই যে আমাদের এডিসি কিভাবে চলছে, আমাদের এডিসির যে ফাইন্যান্সিয়ালি যে অ্যাকিউট শর্টেজ রয়েছে সেগুলোর সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল। কাজেই তো পিন পয়েন্ট কয়েকটা বিষয় আপনাদেরকে আমি উত্থাপিত করেছি যে আমাদের অ্যাকচুয়ালি যে আর্থিক সংতুলন, আমাদের অবস্থা, এটা যদি আগামী ভবিষ্যতে যদি আমরা ঠিক না করতে পারলে অটোনোমাস মিনিং এ কোনো অর্থই থাকবে না। যার জন্যে আমরা আমাদের অবস্থানে থেকে, যার অবস্থানে থেকে এডিসি কল্যাণের সাথে, এডিসি এলাকার জনগণের সাথে আমরা একসাথে কথা বলতে হবে। সবাইকে ধন্যবাদ। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা ভিলেজ কমিটি সাধারণ নির্বাচন সম্পর্কে শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্ট নোটিশ জারি। ত্রিপুরা উপজাতি স্বশাসিত এলাকা স্বশাসিত জেলা পরিষদ TTADC এলাকায় ভিলেজ কমিটি কেন করা হচ্ছে না, নির্বাচন কেন করা হচ্ছে না, তার কারণ জানতে চেয়ে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি BR গাভাই এবং বিচারপতি NB আনজারিয়া বেঞ্চ গত 25শে আগস্ট সোমবার 2025 ভারতের নির্বাচন কমিশন, ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে নোটিশ দিয়ে 4 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছে। প্রসঙ্গত 2021 সালের 7ই মার্চ নির্বাচিত ভিলেজ কমিটি মেয়াদ শেষ হলেও রাজ্যের বিজেপি সরকার COVID-19 করোনা ও অন্যান্য প্রসঙ্গ টেনে ভোট পিছিয়ে দেয়। তারপরও নির্বাচন না হওয়ায় ত্রিপুরা হাইকোর্টে বিভিন্ন সংগঠন মামলা করে এবং ত্রিপুরা হাইকোর্ট গত 2024 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার নির্দেশ দিলেও সরকার বা সাংবিধানিক স্বশাসিত প্রতিষ্ঠানের মুখ্য নির্বাচনী আধিকারিক বা রাজ্য সরকার কোনো তৎপরতা দেখায়নি। তারপরে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। বেলায় খাইন পইলাউनो तंथमानि गहनि साइबानो आबोनि बागै सुप्रीम कोर्ट नो कन्जुलेस संगे थाइथिगे सामानि बरनो काइसा हामबाय मानि खायावमोनो जे राज्य सरकार नो मास काइसानि बिसिङावनो टाउननि बागै नो तिनि 5टा बছর 2021 नि मार्च नि 7 तारिख नि सिमी 2025 नि 29 तारिख तामुक सुगजरा निया खाइबा जे जों सुप्रीम कोर्ट जे आपिल खाइमानि आबोनि सुगजरा तामुनि बागै इलेक्शन खाया आमना नोटिस जारि खाइजा
তিনি বেলেকেন দুঃখ নাঙ্গ শুধু ভিলেজ কমিটিনি অল ইলেকশন সিমিনিয়া যে 2023 সাধারণ বিধানসভা নির্বাচন চিনি খরনই এমডিসি গোলাই চাম্পাহর বাই মান্দাই পুলিমপুরনি বড় এসেম্বলি ও বাটাই বড় এমএলএ আবো শিক্ষানি তিনি প্রায় 2.5 বছর এডিসি ভিলেজ কমিটিনি ইলেকশন মানে অরচির কিছু অসুবিধা তিনি বিরোধী বেঞ্চি আবার তিনি সঙ্গে বাসানো যে বড় যে সাও এডিসি ন ব্লক নাই দং কিন্তু ব্লক বড় তিনি বড় মাসাও যেখানে বড় নেই বিএসসি চেয়ারম্যান করে আজ আগত যেমন বড় তিনি বড় কক্সানা নিকলাইমিয়া অনারেবল মিনিস্টার ট্রাইবেল ওয়েলফেয়ার বিনে আরো সঙ্গুগো বিএসসি চেয়ারম্যান বাই ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বলে মানে আর অঙ্কায় বিএসসি চেয়ারম্যান একাই বিজেপি আইপিএফ তিনি অর্থাৎ বিজেপি বড় যে সবকা সাথ সবকা বিকাশ যে সামানে যে তিনি 5টা বছর ভিলেজ কমিটির বৌদ্ধজ্ঞানীর কারণে কোন ইলেক্টেড বডি ট্রেনিং কারণে মনিটরিং কমিটি যে পাওয়ার এন্ড ফাংশন আবো যে তিনি ব্লগ থাকে ইন্ডিয়া নাইয়া আবো প্রমাণ হারে হারে সম্মানিত যে কোনো রেজুলেশন ভিলেজ কমিটি ইয়ারনি অফিস থেকে তবু ব্লগ রেখায় এসডিএম রেখায় ডিএমও রেখায় আবো কোনো কাজ করি না সামনে নাঙায় বিএসসি চেয়ারম্যান সিগনেচার নাঙায় বিএসসি সিগনেচার বসাবি দল গনালে বিজেপি ইয়ামতি প্রমতা নালে আইপিএফ ইয়াগাতি প্রমতা বড় সরিয়া যার কারণে যে ডেভেলপমেন্ট যে ওয়ার্ক ডেভেলপমেন্ট যে এমনি মানে এই যে 5টা বছর এডিসি এলাকাও আমার সঠিকভাবে মিলিয়া ঠিক আমার হয় না তিনি 2.5 বছর এই যে দুইটা এডিসি কেন্দ্র গোলাই চাম্পাহা মান্দাই পুলিনপুর যে আরো যে চিন্তে কিসে কিসে পানো যে এমডিসি ডেভেলপমেন্ট ফান্ড যে রান মানমানি তিনি আর 2টা কেন্দ্র সম্পূর্ণভাবে বঞ্চিত ডিপ্রাইভ বর্ণ আরো রিজাল্ট লিয়া একটা বক্স কালবার ফল খাইমা খামু একটা ব্রিক সোলিং করি মা খামু একটা সাবমার্সিবল করি মা খামু বড়িবাগের যে সুপ্রিম কোর্ট তিনি তে মাসাও তিনর সাকাচ্ছে তিনি করোনা তিনি হব কিন্তু অন্যান্য জায়গা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ইলেকশন চলিত লোকসভা ইলেকশন চলিত অরাতামনে বড় মিউনিসিপ্যালিটি নগর পঞ্চায়েত যত যে উপনির্বাচন চলিত মানে চেয়ারম্যান স্যার একটা কথা না 2015 যখন এডিসি ইলেকশন হবো মহারানী চেলাগাংনি ফরকসা ক্যান্ডিডেট থিকা সেদিন মৃত্যু হয়েছিল আমাদের ক্যান্ডিডেট ছিল আজকে মাননীয় সম্রাট জমাতিয়া উনি আইএনপিডি ক্যান্ডিডেট ছিল এখন বর্তমান উনি একজন এমডিসি বিজেপি সঙ্গে সঙ্গে নির্বাচন স্থগিত হয় পরবর্তী সময় আমরা দেখেছি 4 মাসের মধ্যে নির্বাচন হয়েছে কেন কেন করা হলো এটা তো সাংবিধানিক অধিকার কিন্তু আজকে এই রাজ্যে আমরা ঠিকই ওনাদের সঙ্গে আমরা একটা বোঝাপড়ার মধ্যে আমরা মন্ত্রিসভাতে আসি অনেকবার আরে ত্রিপুরা হাইকোর্ট অর্ডার দেওয়ার পরেও 2024 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন মানে ভিলেজ কমিটির নির্বাচন সম্পূর্ণ করার জন্য নির্দেশ দেওয়া সত্ত্বেও আজকে প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে ওনারা সেই ইলেকশন করে না কেন সবকা সাথ সবকা বিকাশের যদি হয়ে থাকে ওনারা আজকে যেভাবে রুল দেখিয়েছেন ঠিক আছে আপনার হিসাব দেখতে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু ওই দিকের হিসাব আপনারা চাননি এই যে 587টা ভিলেজ কমিটিতে নির্বাচন হয় নাই নির্বাচিত সদস্য নাই কোন চেয়ারম্যান নাই কোন প্রধান নাই এখানে যে কত বিঘ্নিত হচ্ছে ডেভেলপমেন্ট
এটা তো আপনারা খুশ করেন নাই, এটা তো আপনারা নেন নাই। ঠিক আছে, আপনারা ক্ষমতা আছে বলে না, আপনারা জানেন, আপনারা আপনাদের হাতে কাজ করেন। যদি আপনারা আজকে এই রাজ্যে আপনারা যদি ক্ষমতায় না থাকতেন বা আমরা যদি না থাকতেন, আপনারা হয়তো সদস্য হয়ে থাকতেন, কি হতো এলাকার, আপনার এলাকার ডেভেলপমেন্টটা কি হতো? আজকে একটা প্রাইমারি স্কুল একটা রিপেয়ারের জন্য আমরা দিতে পারছি না। আপনারা বলছেন টাকা দিয়েছে, টাকা দিয়েছে, টাকা দিয়েছে, কোথায়? আমি আমার মুসলের উপর আমি আর বেশি বক্তব্য রাখতে চাই না। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় মহারাজকে। ওনার চেষ্টায় মাননীয় সুপ্রিম কোর্ট, ভারতের সর্বোচ্চ আদালত যেহেতু 4 সপ্তাহে যেহেতু নোটিশ দিয়েছেন, নিশ্চয়ই রাজ্য সরকার এটাকে মান্যতা দিবেন। অনতিবিলম্বে রাজ্যের একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করে একটা নির্বাচন, সুস্থ একটা নির্বাচন করে জনসাধারণের কাছে যে ক্ষমতা, যে সাংবিধানিক যে অধিকার যেন তাদের কাছে তুলে দেওয়া হয়। আমারও নায়ক এবং নায়ক এডিসি এলাকাও তাইব তিনি পাওয়ার, এডিসি এলাকাও তাইব ডেভেলপমেন্ট, এডিসি এলাকাও তাইব লামা কাহাম, স্কুল কাহাম, কলেজ কাহাম, তাইব কাহাম নামতম যতদিন সহযোগিতা পাই না অমাহাই উন্নয়নের দরকার নেই। আংখা খাই না আইন মুসলিম পক্ষমানে অরণ পাইছে। মাননীয় সদস্য, তাই গণেশ পূজা চলিত গণেশ পূজানি শুভেচ্ছা। বসাগাং ভাই তংচিনি দুর্গা পূজা দুর্গা পূজানি যত্ন হাই শুভেচ্ছা জানাব। তিনি যে কাইসা মুসন্ত জাকা একচুয়ালি প্রথম হইল কিসা শুনানি নাংমানি যে বর্তমান বিজেপি সরকার সিনিয়া সংবিধান বিকৃত খাইকে অনলাক বিজেপির পরে সেকেন্ড অপশন সুম আইপিএফ টিনা মারনাই থার্ড অপশন সুম 1.5 পান অংথি হিনো বাক্সা হিনো লংপেন মন্ত্রী বাক্সা হাফপেন গাঞ্জা বাক্সা লংপেন গাঞ্জা কোন বাক্সা হাফপেন যে জায়গায় কোন সাতন পাবলিক जों तो फुल मंत्री नहीं जों 2 जन मंत्री नहीं किंतु प्रथम अवस्था का त्रिपुरा बीजेपी सेकेंड अवस्था का आईपीएफटी 3 नंबर अवस्था का त्रिपुरा मध्य सरकार बर्तमान राज्य सरकार और कायथाम बुमुना इरो किंतु मुसुरो नांगना नांगो आं किसु देबो जिमान मते आं अभिज्ञता कम अभिज्ञता नरक बेसी इरो एक्टिंग कारी फुनु खांगे इरो चिरिबो फुनु मा खांगे इरो कलम कत 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 कक सामान खांगे सिमी सेसिया 5 বছর সুমতাম সামতাঙ্গা পাবলিক particular motion bhadane congratulation motion horoto ang congress resolution nai চঙ্গনা ইউ এডিসিনে যে ভিলেজ কমিটি নির্বাচন কিন্তু যে সীমার মধ্যে ভিলেজ কমিটি নির্বাচনে কাশো জাংমানে যে মেন কারণ নঙ্কা ত্রিপুরা রাজ্য যে মিজোরামনি যে ফাইনাই রিয়াং সম্প্রদায় যখন ভিলেজ কমিটি নির্বাচন অংনাই অসময় ত্রিপুরা রাজ্য যারা গুরু যে ফাইনাই বড় কাইসা আদিবাসী লেখা কুদ যে আগামী এডিসি নির্বাচন সেখান যে ভিলেজ কমিটি নির্বাচন সেখান ভিলেজ কমিটি নির্বাচন সেখান যে অলিম্পিক সনে যাতে চিনি বুম্ব অন্তর্ভুক্ত খাইতন হিনেসি ব্রডকাস্ট খাই নি সুখানো আর রাজ্য সরকার তামিনব 5 বছর নামাবো আবার 5 বছরের নাঙ্গা 10 বছরের নাঙ্গা আবার তো ব্রড সাইমান নাই কুদ সাইমান নাই আইন তো আইনের পথে চলিব রাজ্য সরকার করে দুইছে আর কাউন্সিল ইলেকশন আবার তো ইলেকশন থেমে গিয়ে আবার তো মানমান মতে তোমার আলোচনা করে তো কইয়া কেউ যখন ডিসকাশন করব এইভাবে একদম দায়িত্বপূর্ণ 1-2টি মেম্বার এইভাবে যে কোনো তো ঠিক না আপনার সময় যখন আসবে আপনি বলবেন যখন যে সীমার মধ্যে কাইসা কমিউনিটি বড় কেস খেলেগা তারপরে যে উটনি মাধ্যমে ইলেকশন কি সেটা কাহিনী তারপরে চিনি যে ইয়ান বরং না চিনি রবীন্দ্র বাবু যে কক সামানি যে চিনি সোসাইটি জেলা পরিষদে 2টা আসন তংমানি আবনো রাজ্য সরকার ইলেকশন কাজানি উদ্যোগ না যাক কিন্তু কে বা হারা পরিষ্কার কে হাবো যদি সামান থাকানকে
চুং চাই আম নাই বন এগুলো চুং খাইজান ভাবে বিতর্ক বা বন বন্ধ খাইজান কম তারপরে চুং নাইও এডিসি ইলেকশন যদি অং খাইকে ভিলেজ কমিটি যদি ইলেকশন খাইকে চিনি গভর্নমেন্ট সবচেয়ে লাস্ট তাবো চিন আরো যেমন যারা পঞ্চায়েত সেক্রেটারি তংনাই রাও বরং লামা ফুল রুনাই করে বাইকে সামু দাঙ্গাই রুনাই করে তো যুক্তি না জানাই করে পাবলিক যে কোনো বড় থামাই যায় পঞ্চায়েত থামাই যেভাবে যেভাবে কষ্ট করে একচুয়ালি তাবো সুপ্রিম কোর্ট যে নির্দেশ হোগা और सुप्रीम कोर्ट निर्देश तो मानियो सुप्रीम कोर्ट निर्देश अनुसार যদি ইলেকশন থাকে সম্ভব সমর্থন বলা খাই সমর্থন খাই সমর্থন খাই তংনাই 25 তারিখ অগস্ট চিফ জাস্টিস তথা খরচের জাস্টিস যেটা বার্ষিক জীবনী নম্বরে কনভারসেশন লেখায় চোং 100 চোং সমর্থন খাই তাম খাই আমরা চোং কে ডাকি সিনাই নকম সাথে চোং সমর্থন খাই চোং সমর্থন খাই কিন্তু সমর্থন খাই জানতে না কি সকল তোমার সাউ যে আপনারা সাকা মাননীয় চেয়ারম্যান নাসাগা সদস্য খাইয়া রাজ্যসভা ইলেকশন খাইয়া আমি দৃষ্টি আকর্ষণ করছি সুপ্রিম কোর্ট নি বার্ষিক যদি আপনারা অপছন্দ করেন সেটা আপনাদের ব্যাপার না এখন আমার বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্টের বার্ষিক আপনারা চুং সুপ্রিম কোর্ট নিরাইজ বিরোধী দেখলাইয়া আইন আইনের পথে চলি নাই ভারতবর্ষ কোনো যত জায়গা আছে সংবিধান যত জায়গা আছে বিরোধী মানে বিরোধী আইটা না না চুং বিরোধী থাকাইয়া কিন্তু চীন অনবেন মাননীয় ইয়াং সাথ থাকা রাজ্য সরকার ইলেকশন বিদেশ কমিটি চম্বার ইয়াং তো 50,000 চুং চাজাগো 100 চুং বিদেশ কমিটি চাজাগো বিদেশ কমিটি চম্বার ইয়াং 50,000 চুংমারি চুং চাজাগো চুং সমর্থন কিন্তু কেন এডিসি নির্বাচন কেন কেন চাইমা নাই হ্যাঁ কেস মাধ্যমে এবং ইয়াবো তো চুং আপনি বসুন প্লিজ বসুন না না আপনার সমস্যা তিনি সময় তো চুং আমি চালাই এখন মাননীয় সদস্যের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে রবীন্দ্রবাবু যে মোশনটা এনেছেন তার উপরে আমি আলোচনা করব। মাননীয় চেয়ারম্যান স্যার, আমরা অ্যাডিসির জন্যই তো লড়াই করি, রাজনীতি তো আমরা এসেছি অ্যাডিসির জন্যই। এখন অ্যাডিসি ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 6 শিডিউল মোতাবেক যে ভিলেজ কমিটি অ্যাক্ট 1994, আমরা যদি অ্যাডিসি এবং 6 শিডিউলের ব্যাপারে আলোচনা করি, এখানে অনেকটা প্রথম অবস্থা থেকেই আমরা শপথ গ্রহণের পর থেকে এখন না হয় আমাদের অ্যালায়েন্স হয়েছে, রাজ্যের মধ্যে মন্ত্রিসভাতে আছেন, আমরা কিন্তু অ্যাডিসিতে বিরোধী ভূমিকায় আছে। বিরোধী ভূমিকায় থাকলেও সব সময় কনস্ট্রাকটিভ ভাবে আমরা ডিসকাশন করেছি এবং অ্যাডিসিকে কিভাবে ডেভেলপ করা যায়, তার অধিকারকে কিভাবে এস্টাবলিশ করা যায়, তার জন্য আমরা সব সময় কথা বলেছি। কারণ আমরা তো যখন এই যে 60 দশকের, স্যার একটু এখানে সময় যেহেতু আছে, আমাদের আধা ঘন্টা, উনি তো 3 মিনিটও বলেন নাই, আমার সময় আছে, তার জন্য অতীতকে স্মরণ করছি। দ্রাউ কুমারিয়া, শ্যামাচরণ ত্রিপুরা, হরিনাথ দেব বর্মা, ওনাদেরকে স্মরণ করা দরকার। সেই সময়ে আমাদের এই অধিকার নিয়েই তো ওনাদের আন্দোলন, মুভমেন্ট 6 শিডিউলের জন্য। আমরা দ্বিতীয় প্রজন্মে, তারপরে 6 শিডিউল মুভমেন্টে যত আন্দোলন হয়েছে, 70-এর পরে আপনি এসেছেন, আমরা এসেছি, আমরা দেখেছি। কিন্তু বর্তমানে 2025-এ দাঁড়িয়ে বর্তমান জেনারেশন আরো কিছু বোঝার দরকার ছিল বলে মনে করি। আমরা তো তখন লেখাপড়া কম জানতাম, আমাদের মা বাবারা লেখাপড়া জানতো না, তদুপরি আমরা ডাক করা আমরা কিছু করেছি। আর এখানে বিভিন্ন ব্যাপারে প্রসঙ্গ হচ্ছে, এই ভিলেজ কমিটির নির্বাচন কেন হলো না, অমুক হলো না। 2021-এর পরে তীব্রতার নেতৃত্বে আজকে এই অ্যাডিসির প্রশাসন চলছে। আজকে ভিলেজ কমিটি অ্যাক্ট 1994, ওটা আপনারা পড়ে দেখুন। রাজ্য সরকার ভিলেজ কমিটি আপনার কোথায় ভিলেজ কমিটি বাড়বে, কিভাবে হবে, সেটা রাজ্য সরকার করে নাই, রাজ্য সরকার সেখানে হস্তক্ষেপ করে নাই, করতেও পারে না। কারণ প্রত্যেক 10 বছর অন্তর অন্তর গ্রাম পঞ্চায়েতে বলুন বা অ্যাডিসি এরিয়াতে ভিলেজ কমিটি বলুন, সেটা এরিয়াও ডেলিমিটেশন হবে, ভিলেজ কমিটি হয়তো বাড়বে। হ্যাঁ,
সেই হিসাবে আমার প্রশ্নটা হচ্ছে, এখানের মধ্যে রাজ্য সরকার 591টা ভিলেজ গ্রাম পঞ্চায়েত থেকে সেখানে বাড়ানো হয়েছে, আমাদের কয়টা বেড়েছে? সেই প্রক্রিয়া কবে থেকে আরম্ভ হয়েছে? মাননীয় চেয়ারম্যান স্যার, আমি সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে, সর্বোচ্চ আদালত সেটাকে সম্মান জানিয়ে আমি বলছি, আমরা সেটাকে সমর্থন করি। কিন্তু প্রক্রিয়াটা যেটা এডিসি প্রশাসন যেটা করবে, ধরুন আজকে আমার 10 আরডি ব্লকের মধ্যে, লালদিঘি আরডি ব্লকের মধ্যে কাঞ্চনপুর যে সাব ডিভিশন হেডকোয়ার্টার সুভাষনগর এডিসি ভিলেজ কমিটি 13-14 হাজারের উপরে উঠা, কাঞ্চনপুর প্রপার সেখানেও সেরকম 13-14 হাজার ভোটার, সেটা কি হবে? আমরা যে ভিলেজ কমিটি নির্বাচনটা করব, পঞ্চায়েত ইলেকশন করার আগে তারা অনেক জায়গাতে গ্রাম পঞ্চায়েত 1 থেকে 2 করেছে, অনেক জায়গাতে যেখানে আসন সংখ্যা ছিল 9 থেকে বাড়িয়ে সেখানে 11 করেছে, 13 করেছে, 15 করেছে, জনসংখ্যার উপর ভিত্তি করে। ঠিক তদ্রুপ ভাবে আমাদের এডিসি এলাকাতেও যে একটা হচ্ছে জনসংখ্যার উপর নির্ভর করে, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল কন্ডিশনকে দেখে ভিলেজ কমিটির আসন সংখ্যা বা এখানে ভিলেজ কমিটি বাড়বে কিনা সেটা দেখা। আমরা সেটা কবে থেকে করেছি? সেটা কি রাজ্য সরকার করবে? আমার প্রশ্ন হচ্ছে, আমরা আলোচনা করে, আমি এর জন্য প্রথমে বলেছিলাম, আমি খুব খুশি হয়েছিলাম এই যে আমরা যখন প্রথম নির্বাচিত হয়ে এসেছি, সব নিউ জেনারেশন ইয়াং এডুকেটেড, আমি আশা করেছিলাম আরো আমরা অনেক কিছু পারবো, এই বেঞ্চে বলুন ওই বেঞ্চে বলুন, আমাদের তো স্যার আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা পারবো আর কত বছর। কিন্তু আমরা প্রতিনিধি হয়ে এসেছি, কিন্তু কনস্টিটিউশনকে ফলো না করে আমরা শুধু ঝগড়া জাতি পক্ষে বিপক্ষে আলোচনা করি, কোনোদিন সমাধান হবে না। ইমোশন আরেক দিয়ে আমার জাতিকে, আমার রাজ্যকে, আমার এডিসিকে কোনোদিন ডেভেলপ করতে পারবো না। আমার প্র্যাকটিক্যাল হতে হবে, প্র্যাকটিক্যালি আমার কনস্টিটিউশনকে সম্মান জানিয়ে আমার অধিকারকে আদায় করতে হবে। কেন ভিলেজ কমিটি ইলেকশন হলো না? আপনার চিন্তা করে দেখেছেন? আমাদের তো 5 বছর হয়ে গেছে ভিলেজ কমিটি অ্যাক্ট, আমি একজন বলেছিলাম চেয়ারম্যান সাহেব, প্রত্যেককে আজ পর্যন্ত এডিসিরা কোন কোন অ্যাক্ট হয়েছে সেই অ্যাক্টগুলো আমাদেরকে দেওয়া, সেটা দেওয়া হয় না। এটা পড়া দরকার। আজ আবার একটা করতে হবে, ভিলেজ কমিটি অ্যাক্ট আমরা করেছি কিনা, সেটাকে রাজ্য সরকার করবে কিনা, পঞ্চায়েতের বিরুদ্ধে রাজ্য সরকার করবে কিনা, কোনখানে ভিলেজ কমিটি বাড়বে সেটা রাজ্য সরকার করবে নাকি এডিসি প্রশাসন করবে, সেটা আমরা দেখেছি। কেন হলো না? কেন হলো না? কাঞ্চনপুর ভিলেজ কমিটি এত জনসংখ্যা, তার ব্যাপারে আমরা কি ডিসিশন নিয়েছি? সুভাষনগর ভিলেজ কমিটি এত জনসংখ্যা, তার জন্য আমরা কি করেছি? জৌপহির আরডি ব্লকে যেখানে লংলাই ভ্যালি ভিলেজ কমিটি, আমি বলেছিলাম এই হাউসের মধ্যে থার্মা, ফাম্মুবাড়ি, সাইলুট 1, সাইলুট 2, এগুলো কোথায়? লংলাই ভ্যালি ভিলেজ কমিটিতে। কিভাবে আসতে হয়? বাম্বুবাড়ির থেকে যদি আপনি ট্রান্সান জলপহিলের গাড়ি রাস্তা 20 কিলোমিটারের উপরে পায়ে হেঁটে আসতে হয়। আসার পরে কই আসবে? ট্রান্সান ওইখান থেকে সবসময় গাড়ি পাবে কিনা চিন্তা, এটা সঠিক কেউ বলতে পারে না। ওইখান থেকে গাড়ি করে আসবে কোথায়? বাগমন ব্লক অফিসের সামনে। ওই বাগমন ব্লক অফিসের সামনে থেকে ঠিক হসপিটালের সামনে দিয়ে একটা গেছে শিমলং। ও আবার শিমলুঙ্গে কত কিলোমিটার? 18 কিলোমিটার স্যার, পায়ে হেঁটে গিয়ে ওদের ভিলেজ কমিটি অফিস। তার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন বলুন? মনোরঞ্জন বাবু এখানে আছেন, ওখানে প্রতিনিধি রামসুরা দাম্পত্য করেছে, উনি বলুন ভৌগোলিক অবস্থান তার ব্যাপারে আপনারা কি করেছেন? আমি বারবার বলেছি আপনারা কি করেছেন? কাঞ্চনপুরের ব্যাপারে কি করেছেন? সুভাষনগরের ব্যাপারে কি করেছেন? সেই লং লেভেলের গাঁওসভার ব্যাপারে কি করেছেন? ভিলেজ কমিটির ব্যাপারে কালাগাঁও ভিলেজ কমিটি কিভাবে যায়? কালাগাঁও ভিলেজ কমিটি ওই যে জম্পুই হসপিটালের নিচের দিকে রাস্তা, দামদই, উত্তর শিমলং, তারপরে আপনি দামসরা খেদাসরা হয়ে আপনি যাবেন কোথায়? রুমথির।
কালাগার। এটা হচ্ছে একটা ভিলেজ কমিটি। আপনারা কি করেছে বলুন? আমাদের তো প্রভিশন আছে জনসংখ্যার অনুপাতে এবং ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। আপনারা দেখেছেন কি ববরানী বলতে পারবেন ওনার কনস্টিটুয়েন্সি, ওনার কেন্দ্র? এরপরে আমরা এই হাউসের মধ্যে বলেছি, পার্সোনালি আমি বলেছি, এডিসির উন্নয়নের যত যা দরকার বিজেপির পক্ষ থেকে আমাদের স্বতঃস্ফূর্তভাবে তাতে সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। এই যে ভিলেজ কমিটি নির্ধারণের সময় আমাদেরকে ব্যবহার করা হয়েছে, হয় নাই। এখনো এখানে মাননীয় ইএম হেলথ আজকে যিনি এখানে ইনচার্জ সিভিল ডিউটি মেম্বারের দায়িত্বে আছেন, উনি বলেছেন নামাকরণ ভিলেজ কমিটি এখনো ফাইনাল হয় নাই। মাননীয় চেয়ারম্যান সাহেব, এখনো ফাইনাল হয় নাই। আমরা কি কারণে সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল? ওটা অলরেডি ফাইনাল হয়ে গেছে। আপনি তো এখানে বলেছেন নামগুলো ফাইনাল হয়ে গেছে। আমি বলেছি ফাইনাল হয়ে গেছে। আপনি দেখুন বলেছি আমি, কিন্তু কোনোদিন আমাদের কাছ থেকে সহযোগিতা দেওয়া হয় নাই। বারবার আমরা সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দিয়েছি, সহযোগিতা আমাদের কাছ থেকে দেওয়া হয় না। আজকে আপনারা যে বলছেন ভিলেজ কমিটি ফাইনাল হওয়ার জন্য অলরেডি ব্লকের বিডিও এবং আমরা যারা এডিসি প্রশাসন আছে আমরা একত্রিতভাবে জয়েন্ট মুভমেন্ট হয়েছে। আরে আপনার এখানে করেছেন, সব জায়গাতে কি করেছেন আপনারা? সব জায়গাতে করেছেন, সব জায়গাতে হয়েছে। আপনার এডিসি লেভেলে, আমরা এখানে এডিসি লেভেলে, কুমুলুম লেভেলে আমরা সমস্ত এডিসি নিয়ে আপনারা করেছেন? করেন না তো? জিজ্ঞেস করা হয় না। কাউকে জিজ্ঞেস করেছেন? করেন না তো? মাননীয় সদস্য, এই কারণে আমার দুঃখটা হচ্ছে আমরা সুপ্রিম কোর্টে মাননীয় স্যার আমরা সমস্ত কিছু আমরা সমর্থন করি সুপ্রিম কোর্টে যেতে। কেন আজকে আমরা সুপ্রিম কোর্টে যেতে হলো? এখন আপনার বক্তব্য সংক্ষিপ্ত করুন। আমার যদি সময় থাকে আমি বলবো, রয়েছে আবার কিছু সময়। এখন বলা হচ্ছে এখানে যিনি প্রস্তাবটা এনেছেন কেন হলো না, 2024-এ কেন করা হলো না? এখানে ফাইনালটা কবে করেছেন বলুন? নোটিফিকেশন কবে হয়েছে? নতুন ভিলেজ কমিটি নোটিফিকেশন কবে হয়েছে বলুন? এগুলো আমাদের দেখতে হবে, শুধু এমন অপবাদ দিলে হবে না। আর যেটা বলছি স্যার, আমি আবারও বলছি, এটা সঠিকভাবে হয় নাই। এগুলো যদি সঠিকভাবে হয় নাই, জনসংখ্যার উপর ভিত্তি করলে, আমি আবারও বলছি স্যার, কাঞ্চনপুর কেন হলো না, সুভাষনগর কেন হলো না, ভৌগোলিক অবস্থান যদি বলি কালাগাঁও ভিলেজ কমিটি কেন হলো না, লো লেভেল ভিলেজ কমিটি কেন হলো না স্যার, তাহলে সেটা আমার দেখা দরকার। যাই হোক, আমি আশা করব সুষ্ঠুভাবে ভিলেজ কমিটি নির্বাচন হোক। কারণ এখন যদি আমরা যদি সংশোধন না করি, তাদের জন্য অন্যায় হবে, অন্যায় হবে। লংলাইমের জন্য অন্যায় হবে, কালাগাঁওয়ের জন্য অন্যায় হবে, কাঞ্চনপুরের জন্য অন্যায় হবে, সুভাষনগরের জন্য অন্যায় হবে, দক্ষিণ অঞ্চলের জন্য অন্যায় হবে। যার জন্য আমি আহ্বান রাখবো, আপনারা যেহেতু স্বচ্ছ প্রশাসন দেওয়ার জন্য প্রস্তুত, তারা যারা কষ্ট পাচ্ছে, যারা ওই ভৌগোলিক কারণে জনসংখ্যার অনুপাতে তাদের আরো হওয়া দরকার ভিলেজ কমিটি, সেগুলো যদি হয় তার জন্য আমি অনুরোধ রাখবো। আপনারা যদি এখন সিদ্ধান্ত নেন, অতি সত্বর আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা সহযোগিতা করব। ধন্যবাদ স্যার। Dininbo sesono salamani sesono village committee nirbachon ungya the deprivation of the public rights. Thanai 5 years ungya tomono. Dini Honorable Supreme Court jono kiha judgment riha public rights ni sathe. Bono to yang belekana hambai Mario. Ar je tini motion botui phainai tin Honorable EM Education hambai Mario. Sir, sometimes I doubt whether we are in democracy or we are in anarchy or we are in monarchy. I know kono somoyo proshno achayo. And sometimes I also question whether democracy still is alive in Tripura state. Abo masu somoyo. Mami ke inclusion and exclusion of Bru settlement. Sini Bru riani abo the settlement. Abole very much important. Bro, roni citizen je government of India include ke abo nangmono. Arko
bro inclusion khena hiya apno base khiya nu the remaining 15 lakhs of Tiprasan is the odikar Tipra chini 587 village committee of they officially democratically constitutionally they constituted elected body to nai namo jaga chung kheyang mo abo ke chini kintu chaya abo panamo chung 2021 jio je election ong yang moni dininian going to be 5 years boro jaga wo chung bar deputation leha DM office deputation mariha block level deputation mariha as per the democracy ni rule of constitutionally the public ni brigade chung adai khene ba demonstration be khemai abo chini level pe chung try kha mai amuni karono unfortunately chini party ni hogra the honorable chairman of the Tipramotha party chini Maharaj Produt Kisur he had to seek the help of the law and bung approach kha chin honorable high court Tripura high court ni bu same bravo thanai 2024 if I am not mistaken December mas nimsio fair election ongtho here propono order iha afar go failure no ha chung senior state government response dia sehedi election commissioner is with state government it is your 6 schedule kono election commission groe abo panawo helplessly looking taking at the side of the public interest public rights democratic rights constitutional rights no to ye sir Sini Maharaj Produt Kisur he had to beg and he had to knock the door of the Supreme Court. Arumatamabu, Thauni Karono, I am really pleased and I welcome the statement of the Honorable Supreme Court. I am very happy. India ni para person is Supreme Court. Brown is a grassroots level. Democracy lies with the grassroots. The democracy voting is the principles of the democracy. Bono na ye chini Honorable Supreme Court the order iha yes. Not even a single person of Indian citizens should be deprived from its rights. Abono na ye tini fair judgment riha. The within 5 years left on bono at the earliest now bono election kheni ongtho ye tini yo bo Supreme Court judgment dimoni pa pandawo tini no ono pau sat mari bani Honorable Chairman sang no hambai mario ang khaksa ha. Democracy tongo public rights tongo je jaga government scheme no chung fairly implement kha hai kha aro jaga chung elected committee now so edisi ha ba phaiwan loge wo state government saha elected election ma kha nai kheyamoni karono chung autonomous means this local government has the right to form monitoring committee aro jaga chung hoya every bisho monitoring committee chung implement executive committee chung officially notified ke chung committee songa jobon songye all the schemes which is being floated through block development office abo jaga chung thangye manha aro jaga bo chini je committee rono ek puja sugo damri iya but 587 village office abo pro jaga bo lai pro jaga bo to abo to within autonomous district council imsiyo aro ba chumoro injustice ungha chini sakawo breaking injustice ongma himo anis ka je sathai rona ko kaham ke sa chin honorable chini Bimalkanti sahab to kaham ke sa he is of the prasa-minded he is of the real human man of a politician chini the democracy boha na bu sahabam 100% respect your opinion no boro to injustice ongha be deprived mo ke breke don puni by election utha abi ke nagar panchayat utha municipal council utha jo to urban area general elaka ke pa election khepi mayo Ni ADC autonomous dia elaka ke nu election khema yak mani karono 40,000 people in area aro chi bruno aro inclusion khenai abu ta mane ha mane brano ma khenai thik pau arpo chi ase thane ni because 3 years now ke arpo 2024 to high court order ri hali mala khepia aro ba ye elected nirbachita committee to yumo karo to what we have observed in implementing government schemes in the grassroots level, what we have observed. Aro jaga thanai, chini public leaders thanai, public ni voice no, public ni opinions no sir, public ni jeta namo, the basic needs of citizens, the basic needs of human beings, which are to be received from the grassroots level, they are being deprived. Aro jaga chunguk ya, mami ke, no one is there legally to carry out the public opinion. Nung video ko thandi. Nu secretary pathandi aske ne ko nai aske omu kaisena aske ei naisena hiya chini thawai ni tawo village committee elaka jara ko tone rosa keha group ni job card huye thanga
Kaya pun job cut kita hari kamu tahu ya, mami nungci di tolya, beran mereka tahu di farm job cut ro. Iya pun mau bos tanggi tumun karena coba takem khas hawo. Nung parti je pun tuh, je jaga ni paton nai, je jaga nung pai ni nung noru khede, je jaga mo thapai ni mo tharu kheto, je jaga CPM payo CPM ru kheto, je jaga IPP payo IPP ru kheto. I opinion bose, I opinion bose. Let the public raise, let the public choose their leader to be their representative. Apa sang layu, apa pandawo. Diriyo to very unfortunate mahiyo. Bo country tungye 21st century diamond era wo tungye. Bo maybe Tripura state ni maybe it is a historic incident tung samayo. But historic unrelated je ongi thamo. Bo je gotona ongi thamo je ake deprivation ongi thamo. But it is a history. It is a shame on us. It is a shame on state government. It is a shame on the Indian government. Armo pandawasa. Ini cuma hasilnya, jaga-jaga usaha pula itu lah. Am saat kes kalau emak tu, ini korbiran punya apa? Jaga-jaga wa, jadi mereka tangi thangke, jadi demand dari thangke aro, usaha pun itu iya tu. Apa pandawa? Jadi fair election ni aman karena I could see the confused mind, confused face of the officers. Officer ko confused, sponikau khanaya. Mereka bos scheme implement khanai. Ek dike sana ita kor itu na, ek dike sana sir please koren. Sabun di thanai. Even officers are in dilemma. Apa ke? So what happens? Officers are in dilemma. In BTV no, kisuta officer boru no abuse of power. Ado jaga apa tungu apa pandau sini pape onek deprive jaga mo gayer jur, jaga mo ongye tungar kan scheme implement tungo, jaga mo komjurungye tunga. Maximum people are main sana deprive ongye tungo sar. Apa pandau with the due respect to the Honorable Supreme Court order by board election at the earliest ong thau here ang dinibo pabitra house mas hawo mami ge je jagabo elected body kro nai apa jago government ni je scheme ka hamke implement yango government accountability, stability of the party, public confidence, public trust on government abo harai thong erosion of the public confidence ungi thango sa apa panago dini bo motion tia bo ang mosto ke na khaksa ha chini khapani kop bano thaya thani joro house chung discussion kheme ha chung je su salai bo noka saka ko tim suke chini saka saka yo pintu noka saka ko tim suke chini saka saka yo bele pa niyomote on due time election ungi tongo chini ngya takuro dini ang samjo. With the due respect to all the honorable members, I would like to say, Jungjonai, Hemo Tano Jung, Ponce officer had in my Kemeha. I never like Latin Hani Jungjonai, came to the police decisions. Foolishness, Tinibukami Abo, Abo Pandawang Samjuo, who is getting deprivation here? Not Mota, not BJP. It is the genuine citizen of the state. They are being deprived. Abo se Jungmanai. Nung party comes later on. Who has made you the leader? We are the voice of the voiceless public. Apa panawang samjosa? If the state government really respect the democracy, if the state government really honor the Supreme Court's order, I request the government of Tripura to conduct the village committee election at the earliest. Hambai sir.